নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো অসম্ভব স্বাদের দেশি মোরগের ঝোলের রেসিপি। আর এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর এই দেশি মোরগের রান্নাটা যদি শাশুড়ি মায়ের হাতের উনুনের চুলাতে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমার শ্বশুর বাজার থেকে বড় দেখে 1.5 কেজি ওজনের একটা মোরগ কিনে নিয়ে এসেছে। মোরগটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর গায়ে কিন্তু কোনো প্রকার পশম ছিল না, পোড়ানোর দরকার নেই। এটা আমি পিস পিস করে নিয়েছি। তারপরে আমার শাশুড়ি মা এখানে কড়া বসিয়ে দিল উনুনের পরে। এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিল। আপনারা কিন্তু এখানে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল তেলের ভিতরে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে নেবে। আর এটা কিন্তু সম্পূর্ণ গ্রামের পদ্ধতিতে মাংসটা রান্না করবে। তারপরে এখানে সব রকম মশলা বেটে নিয়েছিল, ওটা দিয়ে দিল। এখানে যে যে বাটা মশলাটা ইউজ করছে সেটা আমি বলে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে মরিচ বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা। এখানে সব ধরনের মশলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবে। আর এখানে মশলাটা কিন্তু এক ফোঁটাও গুঁড়ো মশলা ইউজ করবে না, সবগুলো বাটা মশলা ইউজ করছে। তো এটা ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে। তো দেখেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা যখন কড়ার গায়ে লেগে লেগে আসবে তখন কিন্তু বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর শিলপাটায় বাটা মশলার সেন্টটা কিন্তু অন্যরকমই আসে। আর যদি সেটা হয় মাটির চুলায় রান্না করা তাহলে কিন্তু তার কোনো তুলনা হয় না। তো এখানে কিন্তু মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে মাংস আর আলুটা কেটে রেখেছিল সেটা দিয়ে দিল। তো আপনারা কিন্তু এখানে আলু দিতেও পারেন, না দিতেও পারেন, তবে আমরা কিন্তু সবাই আলু পছন্দ করি, সেজন্য আলুটা দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলার সাথে মাংসটা কষিয়ে নিতে হবে। এখানে যেহেতু দেশি মোরগ রান্না করা হচ্ছে সেজন্য কিন্তু একটু টাইম নিয়ে এটা কষাতে হবে। আর মাংসটা যত বেশি কষানো হবে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। সেজন্য আমার শাশুড়ি কিন্তু এখানে আধা ঘন্টা মতো কষিয়ে নিয়েছিল। তো দেখেন মাংসটা কষানোর সময় কত সুন্দর একটা কালার চলে এসেছে আর সুন্দর একটা স্মেলে বেরিয়েছে। আমরা শহরে যতই সুন্দর করে গ্যাসের চুলায় রান্না করি না কেন, সেটা কিন্তু দেশের বাড়িতে মাটির চুলায় রান্না করার মতো টেস্ট কখনোই আসবে না। আর এটা যদি হয় মায়ের হাতের রান্না তাহলে তো কোনো কথা নেই, আর খেতে তো অসম্ভব হবেই। তো হঠাৎ করে রান্না করতে করতে কিন্তু বৃষ্টি চলে এসেছিল, সেজন্য ঘরের চুলায় চলে আসলাম। তো এখানে কিন্তু একটু সমস্যা হবে দেখার জন্য। তারপরেও কিন্তু কষানোটা দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে। কালারটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে এসেছে। আমার শাশুড়ি মা দেশি মোরগের মাংসটা কিন্তু একটু অন্যভাবে রান্না করেছে, তবে এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার হয়। মাংসটা কিন্তু যখন অর্ধেক কষানো হয়ে গেছে আমার শাশুড়ি কিন্তু এখানে 7-8টা রসুন দিয়েছিল, আস্ত রসুন। আপনারা যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু রসুনটা দিতে পারেন। দেশি মোরগের সাথে কাঁচা রসুন জমে যাবে। মাংসটা এখানে কষাতে কষাতে আধা ঘন্টার বেশি হয়ে গেছে। মাংসটা কিন্তু তলায় হালকা হালকা লেগে আসছিল। এই পর্যায়ে আমার শাশুড়ি মা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিবে। আপনারা কিন্তু জলের পরিমাণটা এখানে দেখে বুঝে শুনেই দিবেন। আমাদের যতটুকু প্রয়োজন আমরা কিন্তু এখানে ততটুকুই জল দিয়ে দেব। যেহেতু এখানে দেশি মোরগ রান্না করতেছে, এর মাংসগুলো কিন্তু অনেকটা শক্ত হয়, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। আর আপনারা যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা কিন্তু মাংসর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে যে অসম্ভব মজা আপনারা কিন্তু সেটা দিকেই বুঝতে পারছেন। তো আমার শাশুড়ি মা এখানে গোটা গরম মশলাটা বেটে দিবে। আপনারা যদি এখানে বাটা মশলার পরিবর্তে গুঁড়ো মশলা ইউজ করতে চান তাহলে সেটা করতে পারেন, তবে আমার মনে হয় শিলপাটায় বাটা মশলা খেতে আরো বেশি টেস্টি হয়। আর এখানে দেখেন আরো 20 মিনিটের মতো মাংসটা ভালো করে ফুটিয়ে কষিয়ে নিয়েছে। তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমার শাশুড়ি মা ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে দিবে যেন তলায় লেগে পুড়ে না যায়। মাংসটা ফুটানোর সময় চুলার আঁচটা কিন্তু একটু বেশি করে বাড়িয়ে দিতে হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। মাংসটা একটু টিপে দেখবে যে সেদ্ধ হয়েছে কি। তো মোটামুটি এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে বাটা গরম মশলাটা ছিল ওটা উপর থেকে দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিবে। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছিল।
তারপরে একটা গামলাতে সার্ভ করে দিল। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অসম্ভব মজাদার। আপনারা কিন্তু গ্রামের বাড়িতে গিয়ে এইভাবে মাটির চুলায় রান্না করে খেয়ে দেখবেন, আসলে দেশি মোরগটা কিন্তু এমনিতেই জমে যাবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।